আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরের ডাইংপাড়া মোড়ে গত ৫ই আগস্ট ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে ও দাঙ্গা সৃষ্টি করে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে রাজশাহী ১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী সহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে মোহাম্মদ আরিফ নামের এক যুবক রাজশাহীর গোদাগাড়ী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী। অভিযোগে মামলার বাদী দাবি করেছেন, তিনি অন্যদের সঙ্গে গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে যোগ দেন। আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছুঁড়ে বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন। এ সময় তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন। রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ ও যুবলীগের ২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী নগরীর হেতেমখা গোরস্তানপাড়া মৃত হাবিবুর রহমানের ছেলে আওয়ামী লীগ কর্মী রাতুল ইসলাম ঝলক ও বসুয়া এলাকার মৃত মন্টু আলীর ছেলে যুবলীগ কর্মী রিপন আলী। পুলিশের এই কর্মকর্তা জানান, গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে এদের গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত তার সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে দাদাগিরি করতে গিয়ে এখন নিজেই কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ সব রাষ্ট্রকে অবহেলা করে নিজেরাই এখন বিপদগ্রস্ত। ধীরে ধীরে ভারত বিশ্বের মানচিত্রে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হচ্ছে। তিনি আজ নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিয়ামত উল্লাহ নান্নুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিনের সভাপতিত্বে খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, চিরদিন এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকলে মিলেমিশে পাশাপাশি অবস্থান করেছে। এদেশে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি, আগামীতেও হবে না। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবসময় সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন বিএনপির এই নেতা। সিরাজগঞ্জের রায়গঞ্জে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে রায়গঞ্জ পৌর শাখার বিএনপির আয়োজনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। রায়গঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হাতেম আলী সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল খান। সিরাজগঞ্জে ৩৮২তম রোভার স্কাউট লিডার ওরিয়েন্টেশন ও রোভার লিডার রিফ্রেশার্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রোভার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ব্যবস্থাপনায় ও জেলা রোভার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সুলতান মাহমুদ ও সিরাজগঞ্জ জেলা রোভারের সাবেক কমিশনার মোহাম্মদ আক্কাস আলী। নওগাঁর পোরশায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন রেজা। অনুষ্ঠানে বক্তারা বলেন, চুরি, ডাকাতি, মাদক, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইফটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে। পুলিশকে তথ্য দিয়ে অপরাধ দমনে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশে পোরশা থানার পরিদর্শক তদন্ত শাহ আলম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। নওগাঁয় বিসিবি আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা 2024-25-এর বিভাগীয় বি গ্রুপের খেলা শেষ হয়েছে। আজ জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ম্যাচে চাঁপাইনবাবগঞ্জকে হারিয়ে সিরাজগঞ্জ জয়লাভ করেছে।
টসে জিতে শুরুতেই ব্যাট করতে নামে চাঁপাইনবাবগঞ্জ। ৪৩ ওভার ৩ বলে সবগুলো উইকেট হারিয়ে তারা ১০৪ রান সংগ্রহ করে। জবাবে দ্বিতীয় ইনিংসে সিরাজগঞ্জ ৮ উইকেট হাতে রেখে মাত্র ১৮ ওভার ৪ বলে লক্ষ্য অর্জন করে জয় তুলে নেয়। বি গ্রুপে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এবং জয়পুরহাট জেলা অংশগ্রহণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।